এসো কোরআন শিখি, এসো কোরআন শিখি, ছড়িয়ে দিতে জগতে আলো। সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শিখাই কোরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। এই মুহূর্তে যিনারা আমাদের এই বানান করে কোরআন শিক্ষার ক্লাসে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি কারি মোহাম্মদ সালিম। আজকে আমরা কোরআন মাজিদের 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 211 নম্বর আয়াত থেকে তিলাওয়াত শুরু করছি। যাদের কাছে আমাদের এই তাজউইদ কালার কোরআন মাজিদ রয়েছে, কোরআন খুলে আমাদের সাথে অংশগ্রহণ করুন। আর যাদের কাছে এখনও এই তাজউইদ কালার কোরআন মাজিদ পৌঁছে নাই, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে কোরআন মাজিদটি সংগ্রহ করে নিন আর আমাদের সাথে একসাথে প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল বানি ইসরাঈলা কাম আতাইনাহুম মিন আয়াতিন بينه ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب। লক্ষ্য করুন স্ক্রিনের দিকে। সিন লাম জবর সাল, সাল। বা জবর বা, নুনিয়াজের নি, বানি। এটা 3 আলিফ টানতে হবে। সাল বানি, আলিফ টান, 3 আলিফ টান। হামজা সিনজের ইস, র আলিফ জবর র, এটা 4 আলিফ টানতে হবে। ইস র, ইস র। হামজা ইয়াজের ই, লাম জবরলা, ইসরাঈলা। কাফ মিম জবর কাম, সালবানি ইসরাঈলা কাম। হামজা খারা জবর আ, তাই আ জবর তাই, আ তাই। নুন খারা জবর না, আ তাই না। হা মিম পেশ হুম, এটা মিম সাকিনের পরে মিম আসছে, ইদগামি শাফাউই। আ এক আলিফ টান, না এক আলিফ টান। আতাইনাহুম, মিম নুনজের মিন, এটা ইজহার, স্পষ্ট হবে, গুণনা হবে না। হামজা খারা জবর আ, ইয়া জবর ইয়া, আয়া। তা মিম দুইজের তিম, এটা তানউইনের পরে বা আসছে, ইকলাব গুণনা। এই যে ছোট একটি মিম দেখতে পাচ্ছি আমরা, ইকলাব গুন্না। বাই আজবর বাই, ইয়াজের ই, বাই ই, বাই ই। নুন হাজবর নাহ, বাই ই নাহ। আপনাদের মনে আছে গোলতা ওয়াকফা করলে হা হয়ে যায়। এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ, জজম তাসদীদ সব কিছু জজম হয়ে যাবে। নুন হাজবর নাহ, বাই ই নাহ, বাই ই নাহ। মিন আয়াতিম তিম তিম বাইয়িনা। এবার আমি এখান থেকে তিলাওয়াত করছি, লক্ষ্য করুন। সালবানি ইসরাঈলা কাম আতাইনাহুম, কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাহ। ওয়াও জবর ওয়া, মিম ইয়া জবর মাই, মাই ইয়া পেশ ইউ, মাই ইউ, মাই ইউ। বা দাল জবর বাদ, দাল লাম জের দিল, বাদ্দিল, বাদ্দিল। ওয়া মাই ইউবাদ্দিল, ওয়া মাই ইউবাদ্দিল। তাহলে আমরা এখানে একটি বাগুন্না করে নিলাম।
নুন আইনজের নির, মিম জবর মা, নি'মা, তালাম জবর তাল, লাম খারা জবর লা। তাইলে আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে, তাই মোটা হবে। তাল্লাহ, হা খারা জবর হা, এই লাম খারা জবর লা, এটা একালিফ টান। তাল্লাহ, হাজের হি, নি'মাতাল্লাহি, নি'মাতাল্লাহি। মিম মিমজের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি, মিম বাদি। মিম আলিফ জবর মা, এক আলিফ টান। জিম আলিফ জবর যা, 4 আলিফ টান। হামজা তো জবর আত, হা পেশ হু, মা যা আত হু। তাহলে এটা হলো ইকলাব গুন্নাহ, এটা হলো এক আলিফ টান, এটা হলো 4 আলিফ টান। মিম বাদি মা যা আত হু, ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন, নুন লাম জবর নাল, ফা ইন নাল। তাহলে এটা কি গুন্না? ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে তাসদীদ, ওয়াজিব গুন্না। আর আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে কি হয়? মোটা করে উচ্চারণ করতে হবে। কাকে? এই লামকে। খারা জবর এক আলিফ টান, ফা ইন্নাল্লাহ, হা জবর হা, ফা ইন্নাল্লাহ, ফা ইন্নাল্লাহ। শিন জবর শা, দালিয়াজের দি, শাদি, দাল্লাম পেশ দুল, শাদীদুল। আইন জের ই, কফ আলিফ জবর ক, ইক, বাজের বি, ইকাবি, ইকাবি। এইবার লক্ষ্য করুন স্ক্রিনের দিকে, এই যে একটি ওয়াকফা, আমরা কিন্তু এখানে ওয়াকফা করব। মাদের হরফের বামের হরফে ওয়াকফা করলে 3 আলিফ টানতে হবে, আর বায়ের উপরে জজম দিতে হবে, কারণ এখানে ওয়াকফা করব। তাই জজম দেওয়ার সাথে সাথে কিন্তু কলকলা হয়ে যাবে। তাহলে এখানে 3 আলিফ টান আর একটা কলকলা। শাদীদুল ইকাব, ওয়া মান ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বা'দি মা জাআতহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমরা একটি আয়াত তিলাওয়াত করে নিয়েছি। এবার আমরা 12 নম্বর পৃষ্ঠায় চলে যাব। লক্ষ্য করুন, জা ইয়া পেশ জুই, ইয়াজের ই, জুই, নুন জবর না, জুই না, জুই না। লাম লাম জের লিল, লাম জবর লা, লিল্লা। জালিয়াদের রি, নুন জবর না, লিল্লা রিনা, এক আলিফ টানতে হবে, এটা মাদের হরফ। যুইয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা। র লাম পেশ রুল, কাফারুল, কাফারুল। এখানে কয়টি হরফ উচ্চারণে আসছে না? এক নম্বর হলো ওয়াও, তারপরে আলিফ, তারপর আলিফ। 3টি হরফ উচ্চারণে আসবে না। হা জবর হা, ইয়া ঘারা জবর ইয়া, হা ইয়া, এক আলিফ টান। তা দাল পেশ তুদ, দাল নুন পেশ দুন, তুদ দুন, ইয়া আলিফ জবর ইয়া, হায়াতুদ দুনিয়া, কাফারুল হায়াতুদ দুনিয়া। এবার লক্ষ্য করব আমরা, এখানে এই আলিফটা, এই লামটা উচ্চারণে আসবে না। এই যে দুনিয়া বলছিলাম, সিন ওয়ানুন কিন ওয়ানুন বুনিয়ানুন দুনিয়া, এই 4টি শব্দ নুন সাকিন তানউইনের সাথে এই বাগুন্নার হরফ থাকা সত্ত্বেও বাগুন্না হচ্ছে না। এটা ভিন্ন জিনিস, ইযহারে মুতলাক। এটা সাধারণ গতিতে যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো গুণ হবে না। যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, ওয়াও জবর ওয়া, ইয়াসিন জবর ইয়াস, ওয়া ইয়াস। খ জবর খ, র ওয়াও পেশ রো, খরু, নুন জবর না, ওয়া ইয়াস খরুনা। এটা মাদের হরফ, এক আলিফ টানতে হবে। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, লাম জবর লা, মিনাল্লা। জালিয়াদের রি, নুন জবর না, মিনাল্লাযীনা। এখানে আমরা একটি মাদের হরফ দেখতে পাচ্ছি, এক আলিফ লম্বা করব। মাঝখানে এই আলিফটা উচ্চারণে আসবে না।
হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, এটা এক আলিফ টান, নু এটাও এক আলিফ টান। আমরা লক্ষ্য করবো এখানে একটি ওয়াকফ আছে, ওয়াকফে লাজিম। দেখেন যেখানে মিমের ওয়াকফ থাকবে তার পাশে লেখা থাকবে, বর্ডারের পাশে লেখা আছে ওয়াকফে লাজিম, মানে এখানে অবশ্যই থামতে হবে, বাধ্যতামূলক করা হয়েছে। ওয়ায়াসখরুনা মিনাল্লাযীনা আমানু, আবার এখান থেকে বলছি, যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়ায়াসখরুনা মিনাল্লাযীনা আমানু। ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা যালিয়া দের জি নুন জবর না, ওয়াল্লাযীনা। এবার নুন তার সাথে, নুন তা জবর নাত, তা জবর তা, নাত্তা, কফ ও জবর কও, নাত্তা কও। এই আলিফটা উচ্চারণ আসবে না, এই আলিফটা উচ্চারণ আসবে না, এই আলিফটা উচ্চারণ আসবে না। ওয়াল্লাযীনা তাকাউ, ফাও ওয়াও জবর ফাও, কফ জবর ক, ফাও ক, ফাও ক, হামিম পেশ হুম, ফাও ক হুম, ফাও ক হুম। ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম লাম জবর মাল, ইয়াউ মাল, ইয়াউ মাল, কফ জের কি, ইয়া খারা জবর ইয়া, কিয়া, কিয়া, মিম জবর মা, তা জের তি, কিয়ামাতি। আমরা এখানে একটা ওয়াকফ করব, গোলতা ওয়াকফ করলে হা হয়ে যায় আর সাকিন হবে, মিম হা জবর মাহ, কিয়ামাহ, ইয়াউমাল কিয়ামাহ, ইয়াউমাল কিয়ামাহ। এবার আমি এখান থেকে বলছি, লক্ষ্য করুন, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওয়াল্লাহু, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, ওয়াল্লাহ মোটা হবে, ওয়াল্লাহ, হা পেশ হু, ওয়াল্লাহু। ইয়া র জবর ইয়ার, ইয়ার, রটা মোটা হবে। আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে তাই আল্লাহ শব্দের লাম মোটা হবে, খারা জবর এক আলিফ টান হবে, র সাকিন তার ডানে জবর হইলে র মোটা হয়। জা পেশ জু, কফ পেশ কু, জুকু, ইয়ার জুকু, ওয়াল্লাহু ইয়ারযুকু, মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া, শিন আলিফ জবর শা, হামজা পেশ উ, মাইয়াশাউ। এই নুন সাকিনের পরে ইয়া আসছে, তাহলে এটা কি গুণনা হবে? ইদগামি বা গুণনা। আর শাক আলিফ টান, চার আলিফ টান, বাজের বি গয় নিয়া জবর গয়, বি গয়, রজের রি, বি গয়রি, বি গয়রি, হাজের হি, সিন আলিফ জবর সা, হিসাব, বাদুজের বিন, হিসাবিন, সিন আলিফ জবর সা, ক আলিফ টান, এক আলিফ টান। এখানে আমরা ওয়াকফা করব, মাদের হরফের বামের হরফে ওয়াকফা করলে 3 আলিফ টান, আর বায়ের উপরে জজম দিলে কি হবে? কলকলা, হিসাব। ওকে, আমি এখান থেকে আবার তিলাওয়াত করছি, সবাই লক্ষ্য করুন। যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়ায়াসখরুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সবাই বলছে আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আমরা 211 এবং 212 দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে অংশগ্রহণ করেছিলেন, আপনারা বারবার ভিডিওটি রিপিট করবেন, বারবার দেখবেন, এবং দেখা যখন শেষ হয়ে যাবে শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের খেদমতে কবুল করুন। কোরআন শিক্ষার ফুল প্যাকেজ, আমাদের 100 কোরআন শিখি বই, তাজউইদ কালার কোরআন মাজিদ এবং এই ভিডিওগুলোর মেমোরি কার্ড, এই 3টি জিনিস আপনাদের সংগ্রহে রাখুন। আর বিস্তারিত জানার জন্য, বোঝার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করুন। আজকের মতো আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।